মাসিকের সমস্যা একটা মেয়ে মানুষের সবচাইতে বেশি ভোগায়। তো আজকের এই ভিডিওতে আমি তিনটি ওষুধের ব্যাপারে কথা বলবো, যে তিনটি ওষুধ যাদের মাসিক বন্ধ হয়ে গেছে এই বন্ধ মাসিক ঠিকঠাক করার জন্য এবং দ্রুত হওয়ার জন্য ব্যাপক রকমের ভূমিকা পালন করে। এবং বলা চলে যে হোমিওপ্যাথির মধ্যে একটা অব্যর্থ ওষুধ, যেটা মাসিক ক্লিয়ার করার জন্য একদমই মানে সর্বাধিক ব্যবহৃত ওষুধ। তো এই তিনটি ওষুধ আসলে এখানে কিছু সতর্কতাও আছে, কারণ জানেন তো এটা খুবই মারাত্মক জিনিস। যদি কারো বাচ্চা পেটে থাকে, প্রেগনেন্ট অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ঔষধ ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকতে হবে। কারণ অতিরিক্ত ব্লাড দেওয়া এটা কিন্তু অনেক রোগের ক্ষেত্রেও একটা মৃত্যু ঝুঁকি রয়েছে। যদিও হোমিওপ্যাথিতে এগুলো সবকিছুই সমাধান রয়েছে, তবে সাধারণভাবে যদি আপনার মাসিক বন্ধ হয়ে যায় তাহলে এই তিনটি ওষুধ অব্যর্থভাবে কাজ করবে। বাচ্চা নাই মানে সোজা কথায় অনিয়মের কারণে যদি মাসিক বন্ধ থাকে, তাহলে হোমিওপ্যাথি এই তিনটি ওষুধ আপনাকে অতি দ্রুত মাসিক হওয়ার জন্য সহায়তা করবে। তো তিনটি ওষুধের মধ্যে সবার আগে যে ওষুধটির ব্যাপারে কথা বলা যাবে সেই ওষুধটির নাম হলো গোসিপিয়াম। গোসিপিয়াম হলো সম্পূর্ণ একটা মানে মেয়েদের জন্য ব্যবহৃত একটা ঔষধ। এবং এই ওষুধটি ব্যবহার করলে ব্যবহার নয়, এটা সেবন করতে হয়, খেতে হয়। তো এটা সেবন করলে যে বিষয়টা হবে সেটা হলো যে আপনাকে দ্রুত মাসিক যদি বন্ধ হয়ে যায়, দেখা যাচ্ছে মাসিক হচ্ছে না, আপনার প্রায় ডেট মিস হয়ে যাওয়ার ক্ষেত্রে 2 মাস 3 মাস যাবত মাসিক হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে এই গোসিপিয়াম ঘন ঘন কয়েক মাত্রা সেবন করলেই অতি দ্রুত মাসিক হয়ে যাবে, খুবই দ্রুত এটা মাসিক হয়ে যাবে। এবং এখানে এই ওষুধের ক্ষেত্রে সতর্কবার্তা হলো বাচ্চা পেটে আছে কিনা এই বিষয়টা আপনাকে অবশ্যই টেস্ট করতে হবে, পরীক্ষা করতে আবার দেখতে হবে। এই ওষুধটা যদি আবার বাচ্চা থাকা অবস্থায় যদি কেউ সেবন করে তাহলে কিন্তু গর্ভপাত হয়ে যাবে, এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। সুতরাং এই ওষুধের ব্যাপারে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, অন্যথায় এখানে কিন্তু ঝুঁকি রয়েছে, মৃত্যু ঝুঁকি রয়েছে। আমি বলবো ওষুধটি নিজে থেকে না খাওয়ার জন্য ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। দ্বিতীয় আরেকটি ওষুধ নাম হলো পাইনাস ল্যাম্প। এই পাইনাস ল্যাম্পও কিন্তু সেম এই গোসিপিয়ামের মতোই, এটাও একবারে মানে ওইরকমই পাওয়ারফুল। তবে এই ওষুধটিও আপনার যদি দেখা যায় যে 1 মাস 2 মাস পর পর যদি মাসিক হয় না, দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে বিভিন্ন কারণে, এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাইনাস ল্যাম্পও সেবন করতে পারেন। তবে এটা ক্ষেত্রেও কিন্তু ঝুঁকি রয়েছে যারা প্রেগনেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, কারণ এটা কিন্তু গর্ভপাতের আশঙ্কা রয়েছে। এই ওষুধ কিন্তু অবশ্যই সেবনের আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার পেটে বাচ্চা আছে কিনা। যদি থাকে তাহলে আমার সোজা পরামর্শ ওষুধ সেবন করবেন না, কারণ এতে আপনার ঝুঁকি রয়েছে। এবং সেই সাথে আরেকটা ব্যাপার হলো যেখানে মাসিক কিন্তু অনেক কারণেই দেখা যায় যে অনিয়ম হতে পারে। তার একটা বড় কারণ কিন্তু শরীরের রক্ত স্বল্পতা। অনেক মেয়ে মানুষ আছে যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে, রক্ত নেই শরীরে, তাদের যদি এই সমস্যাটা থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মাসিকটা স্বাভাবিকভাবে আনার জন্য চায়না অফ একটা গুরুত্বপূর্ণ ওষুধ। কারণ এই চায়না অফ সেবনের ফলে যে বিষয়টা হয় যে শরীরে প্রচুর রক্ত উৎপাদন হয় এবং রক্ত স্বল্পতা দূর হয়ে মাসিকটা স্বাভাবিক হয়। আরেকটা বিষয় হলো যে আপনার যদি রক্ত স্বল্পতার পিছনে আবার অন্য কারণ, যেমন রাতে ছোড়া জ্বর, নরম জ্বর, সাদা ছাপ, এই ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে অবশ্যই সমাধান করতে হবে। কারণ এগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ করে রোগের অবস্থা কন্ডিশন বিবেচনা করে তারপর সঠিক ওষুধ নির্ধারণ করে আপনাকে সেবন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি যে ওষুধগুলোর কথা বলছি প্রত্যেকটা ওষুধই আপনার ঝুঁকিপূর্ণ। তবে সাধারণ কিছু ওষুধের ব্যাপারে বলা যেতে পারে, সেটার মধ্যে একটা হলো জলসিয়া অশোকা। যাদের কোনো সমস্যাই নেই, এমনিতেই অনিয়ম হয়, মাঝে মাঝে 1 মাস 2 মাস পর পর হয়, এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে তাহলে জলসিয়া অশোক আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এটা কিন্তু আপনার খুব দ্রুত আপনার সমস্যাটি সমাধান করে দিতে পারে এবং আপনার মাসিক অনিয়মটি দূর করে নিয়মিতভাবে মাসিক হতে সহায়তা করবে। সেই সাথে পালসিটিলাও একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এই সমস্যার সমাধান করার জন্য বিশেষ ভূমিকা পালন করে প্রত্যেক মাসে ঠিকঠাক মতো মাসিক হওয়ার জন্য। এই ওষুধগুলো পরে যে দুটি ওষুধের কথা বলছি, এই দুটি ওষুধ অত্যন্ত ঠান্ডা নীরব ওষুধ, এগুলা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, অত্যন্ত নিরাপদ ওষুধ। তবে সকল ওষুধের ক্ষেত্রেই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনাকে ওষুধ সিলেক্ট করে চিকিৎসা করতে হবে।
তবে এই ভিডিওর উদ্দেশ্যটা হলো এটাই যে আপনি হোমিওপ্যাথির মাধ্যমে একটা সুস্থ সুন্দর একটা সমাধান পেতে পারেন, আপনার প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান করে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। তো যা হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।